নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বেলা শেষে কলমে ববিতা রায়। আলোকপর্ণা দেবী অবাক হয়ে তার ছেলে পরাগের দিকে তাকিয়ে আছে। পরাগ এইমাত্র কি বলল, কিভাবে বলতে পারলো? ওর কি একটুও বুক কাঁপলো না? তবে কি বিয়ের পর সত্যি সত্যি ছেলেরা মা বোনের কাছে পর হয়ে যায়? না হলে এত বড় কথাটা অমন মুখ ফুটে অকপটে বলতে পারতো না। তার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। মোটা ফ্রেমের চশমা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলো। পরাগ অনর। মায়ের মায়া কান্না আজ আর তার হৃদয় স্পর্শ করতে পারল না। তার মা ছিচকাদুনে হুটহাট কেঁদে ফেলার অভ্যাস আছে। মায়ের মায়া কান্নায় গলে গেলে নিশ্চিত বউকে হারাতে হবে। এই বয়সে মেয়ে বউকে হারাতে পারবে না পরাগ। তার থেকে ভালো বউয়ের কথা মেনে নেওয়াই ভালো। তাছাড়া বউ তো ভুল কিছু বলেনি। বাড়িতে এমন পাগল ছাগল থাকলে তার ছোট্ট মেয়েটা অস্বস্তিকর পরিবেশে বড় হবে। বয়সের তুলনায় এমনিতেই মেয়েটা কথা কম বলে। কথা কম বলারও যথেষ্ট কারণ আছে। পরাগের বউ নমিতা তার একমাত্র মেয়ে পাখিকে পরাগের মা বোনের সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না। সারাক্ষণ এক প্রকার ঘরবন্দি করে রাখে। পরাগের 5 বছরের মেয়েটা প্রথম প্রথম খুব কান্নাকাটি করত। দিদুন পিসির কাছে যাওয়ার জন্য বায়না ধরত। নমিতা যেতে দিত না, মেয়েকে জোর করে আটকে রাখত। একটা সময় মেয়েটা একা একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেল। তবে অনেক চুপচাপ হয়ে গেল, খুব একটা কথা বলে না, হাসে না, ব্যথা পেলেও কাঁদে না, যেন অনুভূতি শূন্য কোনো ব্যাটারি দেওয়া পুতুল। আলোকপর্ণা দেবী চশমা খুলে একটা রংচটা ফুল লতাপাতা নকশা আঁকা শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নিল। দৃঢ় কণ্ঠে বলল, পারমিতা কোথাও যাবে না। পরাগ বিরক্ত বোধ করলো। বলল, অযথা জেদ করো না তোমা। ওখানে কত মানুষ কি ভালো হয়ে আসছে। তুমি কি চাও না তোমার মেয়ে সুস্থ হয়ে যাক? চাই। তার জন্য মানসিক হাসপাতালে পারোকে ভর্তি হতে হবে কেন? কারণ তোমার মেয়ে মানসিক ভারসাম্যহীন একটা পাগল মা। আলোকপর্ণা দেবী ক্লান্ত বোধ করলেন। ধীর কণ্ঠে বলল, আজ তোর বাবা বেঁচে থাকলে এই কথাটা বলতে পারতিস খোকা। আমি কি এমন ভুল বলেছি বলো তো মা? রাত হলেই তোমার মেয়েটা বাসা থেকে বের হয়ে চলে যেতে চায়। এমনিতে চুপচাপ থাকলেও স্নান করার সময় পাগলামি করে, কিছুতেই স্নান করতে চায় না, খেতে চায় না, আপন মনে সারাক্ষণ বিড়বিড় করে, তোমাকেও তেড়ে মারতে আসে। এগুলো দিনের পর দিন দেখে ভয় পেয়ে আমার ছোট মেয়েটাও কথা বলা বন্ধ হয়ে গেছে। আগে তো এমন করতো না। ঠিকমতো চিকিৎসা করলে এতদিনে সুস্থ হয়ে যেত। তুই তো ওকে ভালো ডাক্তার দেখাতে চাস না। তোমার মেয়েকে পাগল হতে কে বলেছে? আমি বলেছি? যার জন্য পাগল হয়েছে তার কাছ থেকে টাকা এনে মেয়েকে চিকিৎসা করাও। আলোকপর্ণা দেবী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার বোধহয় একটু একটু করে প্রেশার বেড়ে যাচ্ছে। শরীর ঘেমে নিয়ে একাকার। তার খুব অস্থির লাগছে। পরাগ বলল, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি মা। সামনে সোমবার পারুকে পাবনা মানসিক হাসপাতাল রেখে আসবো। আলোকপর্ণা দেবী ধীর পায়ে হেঁটে গেলেন। এই বাড়িতে 4টে বড় বড় শোবার ঘর থাকতো। পারুর জায়গা হয়েছে ড্রয়িং রুমের পাশে একটু ঘরের মতো ছোট জায়গা আছে। সেখানেই চাদর একটা মিনি সাইজের তোষক বিছিয়ে দেওয়া হয়েছে। পারু শুয়ে শুয়ে বিড়বিড় করে আপন মনে কথা বলছিল, কখনো বা হাসছিল। হাসলে পারুর গালে টোল পড়ে, দেখতে সুন্দর লাগে। দিনের বেলা মেয়েটা ভালোই চুপচাপ থাকে, রাত হলেই কেমন পাগল পাগল হয়ে যায়। শুরু হয় পাগলামি। সে পাগলামি চলতে থাকে রাতভর। ঘুমের ওষুধেও আজকাল কাজ হচ্ছে না। আলোকপর্ণা দেবীর বিশ্বাস, পারুকে বড় ডাক্তার দেখালেই পারু সুস্থ হয়ে যাবে। পারু তো আর জন্মগত পাগল না। এই 1 বছর যাবৎ পারুর মাথায় সমস্যা হয়েছে। আলোকপর্ণা দেবী নিচু হয়ে পারুর পাশে বসলেন। একসময় পারুর মাথায় কোমর ছুঁই ছুঁই কোঁকড়ানো সুন্দর চুল ছিল। সেই চুল অযত্নে অবহেলায় জট বেঁধে গিয়েছিল। পরে আলোকপর্ণা দেবী ঘাড় পর্যন্ত কেটে দিয়েছে। হঠাৎ আলোকপর্ণা দেবীর কী হলো কে জানে, ক্রোধে জ্বলে উঠে পারুর এলোমেলো চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরল। চাপা কণ্ঠে বলল, এত মানুষ মরে, তুই মরতে পারিস না? পারু ব্যথা পেয়ে ঠোঁট বাঁকিয়ে শক্ত করে কেটে দিল। আলোকপর্ণা দেবীর এতে যেন রাগ দ্বিগুণ ভেঙে গেল। বলে, একদম ঢং করবি না, না হলে একদম গলা টিপে মেরে ফেলবো তোকে। পারু মায়ের হাতটা টেনে ধরে জোরে কামড় বসিয়ে দিল।
আলোকপর্ণা দেবীর হাতে 5টা দাঁতের দাগ বসে গেল। ব্যথা পেয়ে শব্দ করে কেঁদে দিলেন তিনি। পরাগ ছুটে এলো। মায়ের হাতখানা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগে ক্ষোভে ফেটে পড়ে পারুকে ইচ্ছে মতো মারল। পারু চিৎকার করে কাঁদছে। আলোকপর্ণা দেবী ছেলেকে বাধা দিলে, ভেজা কণ্ঠে বলল, আর মারিস না, মেয়েটা মরে যাবে তো। মরুক, ওর সাহস হয় কীভাবে তোমাকে কামড় দেওয়ার? ওকে আজ আমি মেরেই ফেলব। কথাগুলো বলে পারুর টুটি শক্ত হাতে চেপে ধরল। পারু গো 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 শব্দ তুলে গোংড়াতে লাগলো। পরাগ এক পর্যায়ে পারুকে ছেড়ে দিল। মাকে বলে, এর জন্যই এই পাগলকে বাড়িতে রাখতে চাই না। আজ তোমার গায়ে হাত তুলেছে, আগামীকাল না আমার ছোট মেয়েটার গায়ে হাত তোলে। আলোকপর্ণা দেবী বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেললেন। পারু পাগল ছাগল যাই হোক, তারই তো পেটের মেয়ে। এই মেয়েটা তার কত আদরের ছিল। বেশি আদর দিয়ে মেয়েটার জীবন তিনিই বোধহয় ধ্বংস করেছেন। তখন যদি একটু শাসন করতে পারত, তাহলে মেয়েটার আজ আর এই অবস্থা হতো না। আগামীকাল সোমবার পারুকে পাবনা মানসিক হাসপাতালে রেখে আসবে পরাগ। মাকে বলেছে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে পারু। কিন্তু একবার পারুকে বাড়ি থেকে বের করতে পারলে সহজে আর বাড়িতে আনবে না পরাগ। টাকা লাগুক, সুস্থ না হলে হাসপাতালেই ফেলে রাখবে। মাকে তো আর কথাটা সরাসরি বলা যায় না। রাতের আকাশে তারার মেলা। চাঁদের আলো জানলার ফাঁক গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। পাখি এতক্ষণ চোখ বুজে ঘাপটি মেরে বাবা মায়ের মধ্যখানে শুয়েছিল। বাবা মা ঘুমিয়ে যেতেই পাখি উঠে গেল। খুব সাবধানে ঘরের দরজা খুলে পা টিপে টিপে চলে গেল পারুর কাছে। পারু ঘুমায়নি, কেমন করুণ সুরে কাঁদছে আর একা একা কথা বলছে। এ নতুন কিছু না। দিনে মায়ের ভয়ে না আসলেও প্রায় রাতেই লুকিয়ে লুকিয়ে পিসির সাথে দেখা করতে আসে পাখি। বাবা বলেছে পিসি আগামীকাল কোথায় যেন চলে যাবে, আর কোনোদিনও আসবে না। পিসিকে না দেখলে পাখির খুব কষ্ট হবে। কথাগুলো ভেবেই পাখি ফুপিয়ে উঠল। পারু মুখ তুলে তাকালো। পাখিকে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল। পাখির পিঠে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল পারু। পাখি পিসির হাতখানা ছোট ছোট 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। বলল, বাবা বলল তুই নাকি কাল চলে যাবি। তুই যাস নে পিসি, তুই চলে গেলে না আমার খুব কষ্ট হবে রে। ছোট পাখির কণ্ঠ কি করুণ শোনালো। পারু আবারও হাসল। হয়তো পাখির কথাটা বুঝতে পারেনি পারু। পাখি অনেকক্ষণ পারুর পাশেই চুপটি করে বসে রইল। পারুকে ঘুম পাড়ানির গান শোনালো, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো। প্রায় ঘণ্টাখানেক পর পাখি উঠে চলে গেল। রাতের আধারে একটু একটু করে সরে গিয়ে ভোরের আলো ফুটল। পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত। গাছের ডগায় কুয়াশার শিশির বিন্দু। এক ফালি মিঠে রোদ জানলার ফাঁক গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আলোকপর্ণা দেবী ঘুম থেকে উঠে দেখল পারু বসে বসে আপন মনে বিড়বিড় করছে। তিনি পারুকে জোর করে স্নান করিয়ে দিল, একটা নতুন জামা পরিয়ে দিল, ভেজা চুলগুলো ভালো করে মুছে দিল। পারু স্নান করার সময় খুব নকড়া করে। গায়ে জলের স্পর্শ লাগলেই কেমন ছ্যাদ করে ওঠে। মাকে মেরে ধরে নাজেহাল করে দেয়। মাও রেগে গিয়ে পারুর পিঠে দুমদাম কিল বসিয়ে দেয়। আলোকপর্ণা দেবীও মেয়ের সাথে যেতে চাইলেন। মেয়ে কোথায় কিভাবে থাকবে তারও তো মা হয়ে দেখা উচিত। পরাগ কিছুতেই মাকে সাথে নিতে রাজি হলো না। এই নিয়ে মা ছেলের বিশাল ঝগড়া লেগে গেল। মায়ের সাথে ঝগড়া করে বোনকে নিয়ে রওনা হলো পরাগ। আলোকপর্ণা দেবী মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। তার কেন যেন মনে হচ্ছে মেয়েটার কখনোই তো এই বাড়িতে ফিরে আসবে না। মা তো বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। আলোকপর্ণা দেবী কাপড়ের আঁচলে চোখের জল মুছে মেয়েকে শেষবারের মতো বুকে টেনে নিলেন। মাথায় কপালে চুমু খেলেন। মন ভরে আশীর্বাদ করলেন। বাম পায়ের ধুলি এনে মেয়ের মাথায় ঝুঁয়ে দিয়ে পারুর হাতে অনামিকা আঙ্গুলে ছোট করে কামড় বসিয়ে দিলেন। বুকে পাথর চেপে মেয়েকে বিদায় দিলেন তিনি। মনে হচ্ছে ভেতর থেকে কেউ তার কলিজাটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তার মাথা চক্কর দিল, শরীর ঘামে ভিজে গেল। ঘাড়ে খুব ব্যথা করছে। তিনি ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানায়
শরীর এলিয়ে দিয়ে কাপড়ে মুখ গুজে অঝরে কাঁদতে লাগলেন। পাবনা মানসিক হাসপাতালে পারুকে ভর্তি করার সময় পরাগের একটু ভয় ভয় করছে, পাছে না পরাগের আসল উদ্দেশ্য কেউ ধরে ফেলে। না, এত ভয় পেলে চলবে না। পরাগ স্বাভাবিক থাকার প্রাণপণে চেষ্টা করছে। পারুর নাগরিকত্ব সনদপত্র, পাসপোর্ট সাইজের 2 কপি ছবির সাথে পরাগের নাগরিকত্ব সনদপত্র জমা দিল পরাগ। পরাগের বুক কাঁপছে। পেইং বেডে পারুকে ভর্তি করালো পরাগ। ভর্তি ফি দিল 10 টাকা। 2 মাসের পথ্য সিট ভাড়া বাবদ 325 × 60 অর্থাৎ 19,500 অগ্রিম জমা দিতে হলো। টাকা লাগুক তাতে সমস্যা নেই, তবে বাবা যে গণ্ডগোল পাকিয়ে রেখে মারা গেছে সেই গণ্ডগোলের চিরতর অবসান ঘটিয়ে তবেই আজ বাড়ি ফিরবে পরাগ। টাকার কাছে রক্তের সম্পর্ক কতটা তুচ্ছ তা আজ আপন দাদা হয়ে প্রমাণ করে দিল পরাগ। পারুকে বেডে নিয়ে যাওয়া হলো। পারু সেই ছোটোবেলার মতো দাদার হাতের অনামিকার আঙ্গুল মুঠো করে ধরে রইল। ভয়ার্ত চোখে আশেপাশে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা কোথায়? পরাগ উত্তর দিল না। পারুকে যে রুমে নিয়ে যাওয়া হলো সেই রুমে মানসিক ভারসাম্যহীন রোগীর অভাব নেই। সবাই বেশ বয়স্ক কিংবা মধ্যবয়স্ক মহিলা রোগী। এত অল্প বয়সী রোগী একমাত্র পারু। পারুর বয়স 24 বছর, গায়ের করণ সুন্দর, মুখটা হলুদ ফর্সা, চোখ দুটো টানা টানা, টিকালো নাক, গোলাপি রঙা সুন্দর ঠোঁট। একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন চুল নেই, কেটে ঘাড় পর্যন্ত করে দিয়েছে মা। তবুও পারুর সৌন্দর্য একটুও কমেনি। এই মেয়ে চুপচাপ থাকলে কেউ ধরতেই পারবে না ও যে মানসিক ভারসাম্যহীন। পারু পরাগের হাতখানা কিছুতেই ছাড়তে চাইল না। পরাগ বোনের মাথায় হাত রেখে বোনকে ফুচকার লোভ দেখিয়ে চলে গেল। পারু এক মনে বসে অপেক্ষা করতে লাগলো দাদার জন্য। দাদা কখন ফুচকা নিয়ে আসবে? পরাগ সেই যে চলে গেল, দিন ফুরায় রাত ফুরায়, পরাগ আর আসে না। পারুর অপেক্ষার প্রহর আর শেষ হয় না। চাতক পাখির মতো পরাগের অপেক্ষায় হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে থাকে পারু। পাশের বেডের মানসিক ভারসাম্যহীন রোগীটা আচমক ছুটে এসে পারুকে খামচে দিয়েছে। পারু অতিরিক্ত ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলো। 2 জন নার্স এসে রোগীটাকে জোর করে ধরে নিয়ে গেল। চিৎ করে শুয়ে দিয়ে হাতে ইঞ্জেকশন পুশ করে দিল। রোগীটা নার্স 2 জনকে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে একসময় ঘুমিয়ে গেল। ডাক্তার তন্ময় প্রণয় বিশ্বাস, MBBS, MPhil সাইকিয়াট্রিস্ট, PhD সাইকিয়াট্রিস্ট, ব্রেইন, মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তি বিশেষজ্ঞ, পাবনা মানসিক হাসপাতাল। আজ প্রণয়ের শিডিউল আছে নাইট ডিউটি, ঘড়িতে সন্ধ্যে 7:51 বাজে। আর নয় 5 মিনিট পর রাউন্ডে যেতে হবে। প্রণয় একটু আগে এসে চেম্বারে বসেছে। চেম্বারে মাথা এলিয়ে দিয়ে টেবিল থেকে ফোনটা টেনে নিল। কল দিল প্রণয়ের একমাত্র মেয়ে হিয়াকে। হিয়া ফোন ধরে আহ্লাদি কণ্ঠে বলল, পৌঁছে গেছো পাপা? প্রণয়ের মুখে হাসি ফুটে উঠল। হ্যাঁ রে মা। মাকে কবে আমার কাছে নিয়ে আসবে পাপা? প্রণয় বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। 4 বছরের ছোট্ট হিয়াকে বলতে ইচ্ছা করলো না যে তোমার মা আর জীবনে কখনো ফিরে আসবে না হিয়া। তোমার মা ভগবানের কাছে চলে গেছে। ওই দূর আকাশে মিটিমিটিতে জ্বলতে থাকা সবচেয়ে বড় শুকতারাটি হলো তোমার মা। প্রণয়ের দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। চশমাটা খুলে রেখে টিস্যু পেপার দিয়ে চোখ মুখ মুছে নিল। বলে, এখন রাখি শোনা, রাউন্ডে যেতে হবে। আচ্ছা পাপা, গুড নাইট। গুড নাইট হিয়া। প্রণয় উঠে দাঁড়ালো। হাতে একটা ব্যাগ নিয়ে কেবিন থেকে বের হতেই নার্সও ডাক্তার প্রণয়ের সাথে সাথে দরকারি কথা বলতে বলতে হেঁটে গেল। দোতলায় অনেক বড় হলরুম। এক রুমে প্রায় 40-50টা বেড পাতা। তাতে সব মানসিক ভারসাম্যহীন মহিলা রোগী। প্রণয় এক মনে রোগী দেখছে। কখনো বা রোগীর হাতের পালস চেক করে দেখছে, ওষুধ লিখে দিচ্ছে। রোগীর আগে থেকে টেস্ট করে রাখা ফাইলগুলো খুলে দেখছে, নতুন টেস্ট লিখে দিচ্ছে। ডাক্তার তন্ময় প্রণয় বিশ্বাস খুব সৎ এবং একনিষ্ঠ মানুষ। ফাঁকিবাজি তার ধাতে নেই। প্রত্যেকটা রোগী দেখে অনেকটা সময় নিয়ে রোগী দেখতে দেখতে প্রায় ভোর হয়ে যায়। আজও অনেকটা সময় গড়িয়ে গেছে।
400-500 রোগী এই হাসপাতালে সবসময় থাকে। মহিলা রোগী দেখা শেষ করে যাবে পুরুষ রোগী দেখতে। পুরুষ রোগীদের রুম আমার আলাদা। খুব অল্প বয়সে এ পেশায় খুব নামডাক ও প্রশংসা কামিয়েছে প্রণয়ের হাতে প্রপার ট্রিটমেন্ট পেয়ে অনেক বদ্ধ উন্মাদ পাগলও সুস্থ হয়ে যাওয়ার রেকর্ড আছে। প্রণয় যখন পারুর বেডের সামনে গিয়ে দাঁড়ালো, তখন নার্সকে পারুর ফাইলগুলো দেখতে চেয়ে এক পলক বেখেয়ালে পারুর দিকে তাকিয়ে চমকে উঠল এবং অবাক বিষয়ে বাকরুদ্ধ হয়ে গেল। বুকের ভিতর কি তির করে কাঁপছে বোধহয়, নাহলে এত কেন অস্থির লাগছে। প্রণয় অস্ফুট সুরে বিড়বিড় করে পড়ল, হৈমন্তী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।